ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। চৈত্র মাসের যে কোনো একটি বুধবার আপনি যদি রাতে ঘুমানোর আগে আপনার বালিশের তলায় রেখে যদি ঘুমোতে পারেন এই জিনিসটি, তাহলে বলা হচ্ছে গণেশজির আশীর্বাদ কৃপায় আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত, ঠিক তেমনই ভগবানের আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরবেই। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু মুহূর্তে আমরা যদি বিশেষ কিছু ক্রিয়া বা বিশেষ কিছু যদি টোটকা যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকে অনেকখানি বৃদ্ধি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক ধরেছেন। আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব যে আপনি যদি এই পবিত্র চৈত্র মাসে অর্থাৎ বাংলার দ্বাদশতম শেষ মাসে যদি আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে বুধবার দিন যদি বালিশের তলায় একটি মাত্র জিনিস যদি রাখতে পারেন, গণেশজির আশীর্বাদ কৃপায় জীবনে আপনার কখনোই আর টাকা পয়সার অভাব হবে না। বিভিন্ন দিক দিয়ে যেমন আপনার অর্থ উপার্জন হবে, ঠিক তেমনই আপনি খুব শীঘ্রই ধনবান হয়ে উঠবেন। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই গণেশজির নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে বুধবার হলো গণেশজির বার, অর্থাৎ ভগবান গণেশের বার। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন যদি ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে গণেশজির যদি পুজো আরাধনা করা যেতে পারে, তাহলে জীবনে অফুরন্ত সুখ শান্তি সমৃদ্ধির অধিকারী হওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আর আপনারা হয়তো এটাও জানেন যে গণেশজিকে বলা হয় সৌভাগ্যের দেবতা। সৌভাগ্যের দেবী যেমন হলেন মা লক্ষ্মী, ঠিক তেমনই বলা হয় সৌভাগ্যের দেবতা হলেন স্বয়ং গণেশজি। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের অবগত করব, আপনারা এই বুধবার দিন এই এমন একটি বিশেষ জিনিস আপনারা রাতে ঘুমানোর সময় আপনার বালিশের তলায় রাখতেই কোনো মতেই ভুলবেন না। জীবনে আপনি সুনিশ্চিত পরম সৌভাগ্য লাভ করবেন। এবং একটি বিষয় সম্পর্কে আমি আপনাদের অবগত করতে চাই, যেটি হচ্ছে আপনার বাড়িতে কিন্তু অতি অবশ্যই গণেশজির মূর্তি বা ছবি কিন্তু বাড়িতেই অতি অবশ্যই রাখবেন। কারণ বলা হয় যে গৃহে গণেশজির ছবি বা মূর্তি থাকে সেই গৃহে কোনো মতেই কিন্তু মনে রাখবেন কোনো মতে কিন্তু নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এবং সেই গৃহে আর্থিক উন্নতি বা সৌভাগ্য বৃদ্ধি পেতেও বেশি সময় লাগে না। তাই জানাবো, যদি আপনার বাড়িতে না থাকে আপনারা অতি সত্বর বাড়িতে কিন্তু গণেশজির একটি মূর্তি বা ছবি রাখতে কোনো মতেই ভুলবেন না। এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, বুধবার দিন কিন্তু আপনারা প্রত্যেকেই গণেশজিকে লাড্ডু নিবেদন করতেই লাল রঙের জবা ফুল অর্পণ করতেই আপনারা কিন্তু কোনো মতেই ভুলবেন না। আপনি আপনার সাধ্যের মতোই করবেন, সাধ্যের বাইরে গিয়ে নয়। হ্যাঁ বন্ধুরা, এছাড়া জানাতে চাই, আপনি বুধবার দিন কোনো মতেই যদি আপনার বাড়িতে কোনো অসহায় দরিদ্র মানুষ যদি ভিক্ষা চাইতে আসে বা যদি সাহায্য চাইতে আসে, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্যের মতো থেকে যতটা পক্ষে সম্ভব হবে আপনি এই দিন কিছু মানুষকে সাহায্য করুন, দেখবেন গণেশজি অত্যন্তই খুশি হবেন এবং আপনার জীবনে কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। এছাড়া আপনাদের উদ্দেশ্যে আরো জানাতে চাই, আপনারা বুধবার দিন গণেশজির যেমন পুজো আরাধনা করবেন, ঠিক তেমনই গৃহে আপনারা কিন্তু প্রদীপ প্রজ্বলন করতেই কোনো মতেই ভুলবেন না। মনে রাখবেন বন্ধুরা, এই দিন গৃহেই কোনোভাবেই অসামাজিক কাজকর্ম অর্থাৎ পরচর্চা পরনিন্দা
বা কোনোভাবে অশুভ কাজ আপনারা কিন্তু গৃহে করবেন না। কারণ বলা হয়, যদি গণেশজির আশীর্বাদ যদি আপনার জীবনে না থাকে, যদি আপনার উপর না থাকে, তাহলে আপনার জীবনে শত বাধা বা শত কষ্ট, দুঃখ কষ্ট এসেই লাগবে। কোনোদিন আপনি এই সমস্ত থেকে মুক্তি পাবেন না। তাই এই বিষয়টা অত্যন্তই জরুরি, খেয়াল রাখবেন। এবার আমি আপনাদের উদ্দেশ্যেই সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা সম্পর্কে অবগত করব, যে টোটকাটির মাধ্যমে আপনি আপনার জীবনের সৌভাগ্যকে বৃদ্ধি করতে পারেন বা আপনি আর্থিক উন্নতি করতে সক্ষম হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এর জন্য আপনাকে নিতে হবে কি, তার আগে বলি, আপনাকে কিন্তু এই বিশেষ ক্রিয়াটি কিন্তু সঠিক নিয়মেই আপনাকে করতে হবে। প্রথমেই বলি, বুধবার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে না থেকেই আপনি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে যেটা করবেন, বাড়ির বার্ষিক কাজ অন্যান্য কাজ সেরে নিয়েই আপনি প্রথমে স্নান পর্ব সেরে নেবেন। হ্যাঁ বন্ধুরা, স্নান পর্ব সেরে নেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি তুলসী তলায় জল অর্পণ করবেন, অতি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে, কখনোই ভেজা বস্ত্র পরে নয়। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি তুলসী তলায় জল অর্পণ করার পর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে আপনারা তুলসী গাছকে নাড়িয়ে আপনারা 3টি তুলসী পাতা তুলবেন। হ্যাঁ বন্ধুরা, এবং আরো একটি তুলসী পাতা, অর্থাৎ মোট 4টি তুলসী পাতা আপনারা তুলবেন। এরপর সেই 4টি তুলসী পাতা নিয়ে সোজা চলে যাবেন আপনার বাড়ির ঠাকুরের আসনে। হ্যাঁ বন্ধুরা, এবং সেখানে আপনি প্রথমেই যেটা করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি 3টি তুলসী পাতা আপনারা অর্পণ করে দেবেন এবং অর্পণ করে দিয়েই আপনার মতো করে পুজো আরাধনা করবেন। গণেশজিকে আপনারা কি করবেন, দুর্বা ঘাস অর্পণ করবেন, বোঁদের লাড্ডু দেবেন, লাল জবা ফুল দেবেন। হ্যাঁ বন্ধুরা, এগুলো তো আপনারা প্রত্যেকেই জানেন, তাই নতুন করে আর বলছি না। এরপর আপনার মতো করে পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি দুহাত জোর করে গণেশজির উদ্দেশ্যে আপনাকে একটি মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটি হলো ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনাকে 108 বার পাঠ করতে হবে। এরপর গণেশজির উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানিয়ে আপনি সেখান থেকে চলে আসবেন। এরপর আবারও সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি গণেশজির সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং কর্পূর সহযোগী আপনি গণেশজিকে আরতি করবেন এই দিন। হ্যাঁ বন্ধুরা, আরতি হয়ে যাওয়ার পর আপনি আবারও প্রণাম করে আপনি আপনার কাজে অংশ নেবেন। মনে রাখবেন, এই দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি গণেশজির চরণ স্পর্শ করেই গণেশজিকে প্রণাম জানিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে সেই 3টি তুলসী পাতা সংগ্রহ করে আপনার বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ বন্ধুরা, এবং পরের দিন কি করবেন, ঘুম থেকে উঠে সেই 3টি তুলসী পাতার মধ্যে আপনারা একটি তুলসী পাতা চয়ন করে নেবেন এবং অপর 2টি তুলসী পাতা আপনারা কোনো ভাসমান নদীতে ভাসিয়ে দেবেন। এই বিশেষ ক্রিয়াটি যদি আপনি চৈত্র মাসের যে কোনো বুধবার বা বছরের যে কোনো বুধবার যদি করতে পারেন, হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট আপনি সুনিশ্চিত লাভ করবেনই করবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।